ফিনল্যান্ডকে বলা হয় হাজার লেকের দেশ। এটা আসলে একটা প্রবাদ, ফিনিশ প্রবাদ থেকে আসছে ফিনল্যান্ড হাজার লেকের দেশ। এই প্রবাদটা যখন ডেভেলপ করছে তখন এত আধুনিক প্রযুক্তি ছিল না, গুগল ম্যাপ ছিল না, স্যাটেলাইট ছিল না, যে একটা দেশের ভিতরে কোথায় কি আছে সেন্ট্রালি এক জায়গা থেকে চেক করা। তবে পরবর্তীতে ফিনল্যান্ডের বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং গুগল স্যাটেলাইট থেকে যখন গণনা করা হয় তখন দেখা গেল ফিনল্যান্ডে ছোট বড় প্রায় ৯৮,০০০-এরও বেশি লেক আছে। সেই হিসাবে আসলে কোথায় ১,০০০, কোথায় ৯৮,০০০, ১,০০,০০০ মতো লেক। এই যে বনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি একটা লেকের পাশে, অনেক বড় লেক। এই লেকে মাছও ধরা যায়। ছোটোখাটো বড়শি দিয়ে মাছ ধরতে কোনো সমস্যা নাই ফিনল্যান্ডে, তবে বড় হুইল ছিপ দিয়ে মাছ ধরার জন্য এখানে লাইসেন্স করতে হয়। এবং একটা লেক বা নদীর সব জায়গায় ফিশ ধরাও যায় না। কিছু কিছু রেস্ট্রিক্টেড এলাকা আছে যেখানে মাছ ধরা যায় না, আবার কিছু কিছু জায়গা আছে, বেশিরভাগ জায়গাতেই মাছ ধরা যায়, অনেক রকম মাছই ওঠে। ফিনল্যান্ডের এই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি এখানে অনেকগুলা গাড়ি পার্কিং করা। তার মানে এখানে আশেপাশে কোথাও একটা দর্শনীয় কিছু একটা আছে, এটা খুঁজে বের করতে হবে। এই বনটার নাম কি এটা আমি এখনো জানি না। এদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম টাম লেখা থাকে, বনের নাম, স্পটের নাম, লেকের নাম। নামগুলো আমি খুব একটা পড়ার চেষ্টা করি না, কারণ ওদের নামের বানানগুলো এমন যে পড়তে গেলে আবার দাঁত টাত নড়ে গেলে সমস্যা। এমনিতেই বয়স হয়েছে, নামগুলো পড়তে গেলে দাঁতে সমস্যা হতে পারে, পরে হাড্ডি খেতে পারবো না। তো এই গাড়িগুলো আসছে, গাড়ির লোকগুলা কোথায় গেছে, কি দেখতে গেছে, এটা একটু খুঁজে দেখার চেষ্টা করি। এখানে আমিও কখনো আসি নাই আগে, প্রথমবার আসলাম। বেশ উঁচু নিচু পাহাড়ি রাস্তা, বড় বড় পাথর টাথর আছে উঁচু নিচু, এবং এই হাঁটার জন্য একটা চিকন ট্রেইল বানানো আছে। দেখি হাঁটতে থাকি, একদিক দিয়ে না একদিক দিয়ে তো বের হবই। এখনো বরফ গলে নাই, 7 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু আমার মোবাইল ধরে রাখতে হাত জমে যাচ্ছে। 7 ডিগ্রি টেম্পারেচার অনেক কমফোর্টেবল ফিনিশদের কাছে, ওদের কাছে 7 ডিগ্রি দুধ ভাত, পাত্তা দেয় না। কিন্তু আমাদের তো 7 ডিগ্রিতে ঠান্ডাই লাগে। এটা কি, এখানে এই সাইডে একটা অ্যারো দিচ্ছে, কিছু একটা আছে এইদিকে।
বন জঙ্গলে হাঁটাহাঁটি করতে আমার ভালোই লাগে। পূর্বপুরুষরা তো বনেই থাকতো, কিন্তু আমার বাসার অন্যগুলা বেশি হাঁটাহাঁটি করতে পারে না। পিছনের লেকটা দেখা যাচ্ছে। এটা একটা সিঁড়ি উঠে গেছে উপরে, দেখি উপরে কি আছে। একটু আগে যে বললাম ওদের নামগুলো আমি আসলে পড়ার চেষ্টা করি না। হ্যাঁ, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। ফিনল্যান্ডের প্রতিটা সিটিতেই বন জঙ্গল লেকের অভাব নেই। সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো। ব্যাক ক্যামেরায় লেকটা দেখাই আপনাদেরকে। হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক ভিতরে চলে আসছি। সন্ধ্যা হয়ে গেছে, এখন বের হওয়া যাক। আর ভেতরে ঘোরাঘুরি করা ঠিক হবে না, যদিও এই সব জঙ্গলে ক্ষতিকর কিছু নাই, তারপরেও সন্ধ্যা তো গর্ত টর্তের মধ্যে পড়ার চান্স আছে। ওকে, খোদা হাফেজ।